বেশিরভাগ সময় একটা সিরিজের মেইন ক্যারেক্টার সবথেকে বেশি পপুলার হয়ে থাকে, আর সেই মেইন ক্যারেক্টার হয় যদি পাওয়ারফুল, তাহলে তো ভাই কথাই নেই। আজকে আমি সেই রকম 5জন মেইন ক্যারেক্টারের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব যারা অনেক বেশি পাওয়ারফুল। সো লেটস গো। ভিডিও শুরুর আগে বলে দিই, এটা কোনো র্যাঙ্কিং ভিডিও না অফকোর্স, এবং এই যে 5জনের কথা আমি বলবো এরাই যে সবথেকে বেশি পাওয়ারফুল, এদের থেকে পাওয়ারফুল কোনো মেইন ক্যারেক্টার নেই এরকম না। আমি এই যে 5জনের কথা বলবো তারা আমার মতে সবথেকে বেশি আন্ডাররেটেড। মানে অনেক পাওয়ারফুল মেইন ক্যারেক্টার সম্পর্কে তোমরা জানো, যেমন অ্যানোস বা রিমিরু, কিন্তু এই 5জনের কথা বেশিরভাগ মানুষই জানো না, কিন্তু এরা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। সো লিস্টের প্রথমেই আছে সিনব্যাড ফ্রম মাগি অ্যাডভেঞ্চার অফ সিনব্যাড সিরিজ থেকে। এটা কোনো রিভিউ ভিডিও না হলেও বা এই অ্যানিমেটা তোমরা দেখতে পারো, খুব ভালো একটা অ্যানিমে। আর সিনব্যাডের কথা যদি বলি তো এ কিভাবে পাওয়ার পেয়েছে এইসব কিছু বলতে গেলে স্পয়লার হয়ে যাবে, তাই আমি এর কিছু সিম্পল অ্যাবিলিটির কথা বলতেছি। যেমন সিনব্যাড রিয়ালিটি সকল কনসেপ্ট থেকে বিয়ন্ড, এবং সে ইজিলি ইউনিভার্সকে ক্রিয়েট করতে পারে। তার কিছু অ্যাবিলিটি হচ্ছে ক্যাজুয়ালিটি ম্যানিপুলেশন, ক্যাজুয়ালিটি ম্যানিপুলেশন, ল ম্যানিপুলেশন, ফেথ ম্যানিপুলেশন। তার কাছে ইমর্টালিটি আছে টাইপ 3 এবং 8, এবং তার মেইন অ্যাবিলিটি হচ্ছে প্লট ম্যানিপুলেশন। যারা প্লট ম্যানিপুলেশন সম্পর্কে জানো না তাদের বলি যে একটা স্টোরি পূরণ হতে অনেকগুলো প্লট থাকে, এবং প্লট ম্যানিপুলেশনের মাধ্যমে কোনো ক্যারেক্টার সে প্লটকে ম্যানিপুলেট করতে পারে। লাইক কোনো পুরনো প্লটকে চেঞ্জ করতে পারে বা নিউ প্লট ক্রিয়েট করতে পারে, যেটা অনেক বেশি ব্রোকেন একটা অ্যাবিলিটি। মানে সিনব্যাড একটা মেটাফিকশনাল ক্যারেক্টার। কুরাও ডাইজুজি এই ক্যারেক্টারের পাওয়ার সম্পর্কে জানতে হলে আগে এর অ্যানিমেটা সম্পর্কে জানতে হবে। কুরাও ডাইজুজির অ্যানিমের নাম হচ্ছে ডিমন বেন, যেটা কুথুলু মাইথসের সাথে রিলেটেড। মানে কুথুলু মাইথসের উপর বেস্ড করে এই অ্যানিমেটা বানানো হয়েছে। আর কুথুলু মাইথস ফিকশনের ওয়ান অফ দ্য বিগেস্ট ভার্সের মধ্যে আসে উইথ হিউজ কসমোলজি। মানে ডিমন বেন সিরিজে সকল ক্যারেক্টার অনেক বেশি পাওয়ারফুল, এবং এই ভার্সের অনেক বেশি কমপ্লেক্স একটা বিগ কসমোলজিক্যাল স্ট্রাকচার আছে। কুরাও ডাইজুজির এমনি সাধারণ অ্যাবিলিটি তো আছে, এছাড়া সে একটা ডিমন বেনকে সামান করতে পারে। গ্লেন রেডার্স, একে দেখে অনেকে চমকে গেছো যারা এর এনিমিটা দেখেছো, যার নাম আকাশিক রেকর্ড। তাদের মতে ভাই সে অনেক বেশি পাওয়ারফুল না, কিন্তু লাইট নোভেলে এই মাল অনেক বেশি পাওয়ারফুল। লাইক গ্লেন এক্সিস্ট ইন হিজ ওন স্টেট অফ লস, যেটা জাস্টিস ল এর অপোজিট, এবং জাস্টিস ল সকল প্রকার ডুয়ালিস্টিকের অ্যাবাভ। উইথ আকাশিক ম্যাজিক গ্লেন অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। লিটারালি গ্লেনের কাছে অনেক ধরনের ম্যাজিক অ্যাবিলিটি আছে, এবং এর কাছে আছে ক্যাজুয়ালিটি, স্পেস টাইম, লস, ফেথ, কনসেপ্ট, কোয়ান্টাম ম্যানিপুলেশনের মতো আরও ভাই অনেক ম্যানিপুলেশন অ্যাবিলিটি আছে। এবং জাস্টিস ম্যাজিক তার উপর কাজ করে না, যে জাস্টিস ম্যাজিক সকল প্রকার ডুয়ালিস্টিকের বিয়ন্ড। এছাড়া তার কাছে আছে বিয়ন্ড ডাইমেনশনাল এক্সিস্টেন্স, মানে সে সকল প্রকার ডাইমেনশনের বিয়ন্ড এক্সিস্ট করে। গ্লেনের কাছে ইররিলেবল স্পিড আছে, যেটা একটা আউটওভার্সাল বিংয়ের কাছে থাকে। সো ইন দি এন্ড গ্লেনকে আন্ডার এস্টিমেট করবা না, সে তোমার ফেভারিট ভার্সকে সোলো করতে পারে। রেন ফুজি ফ্রম ডাইস আরে বা শিনজা বানশো বা মাসাদাভার্সের কসমোলজি আমি অলরেডি এক্সপ্লেন করে রাখছি, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে। তোমরা এটা অবশ্যই দেখবা, তা না হলে তোমরা এই রেন ফুজির পাওয়ারের বেশি ধারণা পাবা না। তো রেন ফুজির কাছে আছে 19 তাইকিওকো, যা তাকে লিটারালি এক্সট্রাভার্সাল লেভেলে নিয়ে যায়। আর রেন ফুজির টাইম স্টপ অ্যাবিলিটি অনেক বেশি ব্রোকেন, যা লিটারালি থ্রোনকে ফ্রিজ করতে পারে, যেখানে কনসেপ্ট অফ টাইম এক্সিস্ট করে না। এবং তার টাইম স্টপ অ্যাবিলিটি হাজুন এবং মুজাংকে এফেক্ট করে। লিটারালি যখন হাজুন আর মুজাং ফাইট শুরু করে, তখন রেন ফুজি তার টাইম ম্যানিপুলেশন অ্যাবিলিটির মাধ্যমে টাইমকে স্টপ করে এবং টাইমকে রিভার্স করে দেয়, যেটা দেখে ভাই মুজাংও ইমপ্রেস হয়ে যায়। এছাড়া রেন ফুজির যে ব্লেড আছে সেটা মেচিনার ফিস্টকে রাইভেল করে, এবং এটা অ্যাবসোলুট কনসেপ্ট অফ ডেথকে কন্টেন করে। এছাড়া রেন ফুজির ডিউরেবিলিটি এত বেশি যে সে মেচিনার ফিস্টকে রেজিস্ট করতে পারে। মেচিনার ফিস্ট যেটা স্টোরি অ্যান্ড প্লটকে কমপ্লিটলি ডিস্ট্রয় করতে পারে, এবং তার অপোনেন্টের কনসেপ্টকেও ইরেজ করতে পারে। রেন ফুজি সেই মেচিনার ফিস্টকে সারভাইভ করেছে। আর রেন ফুজির স্পিডের কথা যদি বলি তো রেন ফুজি রেইন হার্টের থেকেও বেশি ফাস্ট, যে রেইন হার্ট স্পিডের দিক থেকে কনসেপ্ট অফ স্পিডের বিয়ন্ড। আর আরও ডিটেলসে বলতে গেলে ভাই এ নিয়ে একটা আলাদা ভিডিও বানানো লাগবে, যেটা আমি ফিউচারে বানাবো, তাই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা উচিত। অ্যান্ড ফাইনালি আমাদের কাছে আছে ব্যাটেলার উরেশোমিয়া,
ব্যাটেলারকে নিয়ে আমি একটা শর্ট ভিডিও অলরেডি বানাইছি, যেখানে তার কিছু ফিটস উল্লেখ করা আছে। তো তোমরা সেটা দেখতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক আছে। আর আমি এখানে তার আরও অন্য কিছু ফিটসের কথা বলবো। ব্যাটেলার দ্য ব্লু অ্যান্ড রেড ট্রুথকে চালাতে পারে। আসলে এই দুটো জিনিস কি? দ্য ব্লু ট্রুথ হচ্ছে একটা কনসেপচুয়াল ওয়েপেন, যেটা অন্যদের তার নিজেদেরকে ডিনাই করতে ফোর্স করে এবং এটা সেলফ ডাউট ক্রিয়েট করে। লাইক এটা তার অপোনেন্টকে নিজেকে অস্বীকার করতে বাধ্য করে, এমন একটা অ্যাবিলিটি। আর যে রেড ট্রুথ আছে সেটাও একটা কনসেপচুয়াল ওয়েপেন, যেটা সকল প্রকার কনসেপ্টের এক্সিস্টেন্স, সুপার ন্যাচারাল অ্যাবিলিটিস, ইভেন অপোনেন্টের এক্সিস্টেন্সকেও ডিনাই করতে বাধ্য করে। ব্যাটেলার একটা মেটা বিং, তাই কনসেপ্ট অফ ডেথ তার সামনে মিনিংলেস। সে যে কোনো স্টোরি থেকে মানুষকে রিমুভ এবং রিক্রিয়েট করতে পারে। সে যে কোনো মানুষকে রিভাইভ এবং রিজারেক্ট করতে পারে। লাইক সিম্পলি যদি বলি তো ব্যাটেলার উরোসুমিয়া সোলো ইয়োর ফেভারিট ভার্স। এই ক্যারেক্টারকে এক্সপ্লেন করতে গেলে ভাই ভিডিও অনেক বড় হয়ে যাবে। লাইক ডেন ফুজির মতন একে নিয়েও একটা আলাদা ভিডিও বানানো যাবে, যেটা আমি ফিউচারে হয়তো বানাবো। সো এগেইন সাবস্ক্রাইব করে রাখো। সো এই ছিল আজকের ভিডিও। গুড বাই।